এই যে বাংলার জমিনে কিন্তু একটা কিন্তু ভূমিকম্প হয়েছে, কথা বলেন না কা? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার প্রকম্পনে প্রকম্পিত হবে। বলেন তো কিয়ামত হবে কোন দিনে? শুক্রবারে। কোন দিনে? কিন্তু দেখা গেল শুক্রবারের 10:38 শুধু ধুরট নয়, বাংলার 64 জেলায় কাঁপাইছে, কথা বলেন না কা? যারা 20 তলার বিল্ডিং এর লোক, যারা 10 তলা বিল্ডিং এর লোক, 5 তলা বিল্ডিং ভয়ে নামেছে, কথা কর না। এমন দেখা যায় এক বাপ তার সন্তানকে মানে মুদির দোকানে গেছে। কোন দোকানে গেছে? মুদির দোকানে গেছে। যখন ভূমিকম্প শুরু হলো, 5 বছরের ছোট্ট বাচ্চা ওয়াক ফেলাতে বাপ মারছে। আমি চিন্তা করি কে রে, এর বাপ একই চিনতেছে না। বাপ বেড়াক চিনে না, সামান্য ভূমিকম্প কিয়ামতের মাঝে চিনবে কেন? কথা কয় না? আল্লাহ কাছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাই থেকে বলাবে। ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ও যুবক, তুমি কি মনে করো গার্লফ্রেন্ড চিনবে? এ কথা কয় না কেন? যুবক চুপ থাকে, হুজুর আস্তে কন আস্তে কন। এই যুবক থেকে বাটাম ফাটান লাগবে। এরা মোবাইল টিপে এমন টিপতে টিপতে জীবন শেষ। 8টার সময় যদি যুবকদের মোবাইল টিপে আর টিপতে 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 কখন বোধহয় ওই রাত সকাল হয় নিজেও খাওয়া পায় না। তা মা কাছে কেবল উঠিস না, মা খুব ঘুম হয় না। মা তোর ঘুম হবি কোত্থেকে? তোমার ঘুম হবি কোত্থেকে? তুই মোবাইল টিপে টিপে জীবন শেষ করছো, কথা কোন ঠিক না বেঠি? বেটার মোবাইল থেকে থামান যায় না, কথা বলেন না কে? মানে মোবাইল এমন টিপে যে ফ্রি ফায়ার খেলতে খেলতে মার 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 মার। যুবকেরা ভয়ে মারে দৌড়, কে কাক মারবি রে? মুরব্বী মারে দৌড়, কে কাক মারে রে? তার মানে বলেন এগুলো আদবি না বেয়াদবি? এই জন্য যুবক, তুমি লেখাপড়া ভালো করে করবা। কি করবা? তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি ভালো করে পড়াশোনা করবা, তুমি দেশের রাষ্ট্রনায়ক হবা, তুমি মানুষের দিনের কল্যাণে, ইসলামের কল্যাণে, দিনের মুজাহিদ হিসেবে কাজ করবা, ঠিক কিনা? কারণ আল্লাহ আমাদের এই জন্য দিয়েছেন যে বান্দারা তোমরা ইসলামের পথে চলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অবশ্যই তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। জোরে বলেন কিসের জন্য? তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। বলেন না সুবহানাল্লাহ। আমাদের একমাত্র দায়িত্ব হলো সৎ কাজের আদেশ। জোরে বলেন কি? অসৎ কাজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব আমরের সিগা, কিসের সিগা? ইযহাব ইলা ফিরআউনা, তুমি ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যাও। ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘনকারী হয়েছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউন হচ্ছে স্বৈরাচারী শাসক। জোরে বলেন কি সারি শাসক? ফেরাউন হচ্ছে 80,000 সৈন্য, 80,000 সৈন্য অভাব নাই, দাপটশীল বাদশাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি তো যাব, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বড় তোতলা। কি তো আছে না? আল্লাহ, আমি তো স্পষ্টভাবে কথা বলতে পারি না। আল্লাহ, আমি কিভাবে তারকে দাওয়াত দিয়ে যাবো? আমি বলেন তো, আমি কামরুল হাসান আনসারী এখানে বয়ান করতে আসছি, যদি আমার কথা স্পষ্টভাবে না বুঝতে পারেন, থাকবেন আপনারা? হুজুর কি কয়, গালায় ঠিক নাই, কথা স্পষ্ট নাই, কথা বলেন না কেন? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও আল্লাহ, আমার সিনাকে প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের জড়তা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে করে মানুষেরা আমার কথাগুলো বুঝতে পারে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ মুসা আলাইহিস সালাম আগে তার কি চাইলেন? সিনা যেন প্রশস্ত হয়ে যায়। কি হতে চায়? মনে রাখবেন, এই দেহের শক্তি চাইতে মাথার শক্তি বড়। কিসের শক্তি বড়? মাথার শক্তির চাইতে সিনার শক্তি বড়। সুবহানাল্লাহ। যার দেহের শক্তি বেশি, মাথার শক্তি কম, বলেন তো কি বিজয় হতে পারে? বলেন তো, হাতির দেহের শক্তি বেশি না কম? বেশি। হাতির দেহের শক্তি প্রচুর বেশি, সিংহের কিন্তু দেহের শক্তি হাতির চাইতেও কম। কিন্তু এখানে হাতি মাথার শক্তি খেলে। কিসের শক্তি খেলে? হাতি কি করে? একটা সিংহকে দল ছুট করে ওই
সিংহ কি করে, হাতিকে দল ছুট করে হাতিকে পিছন থেকে আক্রমণ করে। হাতি কিন্তু সিংহকে শুরু দিয়ে কিন্তু আক্রমণ করলেও পায় না, অবশেষে লাস্টে দেখা যায় সিংহই বিজয়ী হয়। কথা বলেন না কেন? কারণ হাতির যত শক্তি, যদি সিংহ যদি হাতির পায়ের তলে পড়ে ওই সিংহ কিন্তু আউলা যাবে। কথা বলেন না কেন? কিন্তু এখানে সিংহ মাথার শক্তি ব্যবহার করেছে। এই জন্য ইসলামের বিরুদ্ধে লোকদের বিরুদ্ধে, যারা কোরআন বিরোধী মানুষ, ইসলাম বিরোধী মানুষ, এদের ব্যাপারে আমাদের শুধু দেহের শক্তি থাকলে হবে না, মাথার শক্তি কাজে লাগাতে হবে। মাথার শক্তি সাথে সিনার শক্তি বড়। কি শক্তি বড়? এবার মূসা আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জড়তা দূর করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে গেলেন। লো ফেরাউন, তুমি ঈমান আনো আল্লাহর প্রতি। কার প্রতি? আনা রাসূল রাব্বিকা, আমি এবং আমার ভাই হারুন তার আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমরা রাসূল। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন বলল, মূসা তুমি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছো, এর জন্য দলিল দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মূসা রে, ফেরাউন যখন তোমার কাছে দলিল চাবে তখন তুমি কি করবা? ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহু আকবার। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। ফেরাউন বলে, মূসা তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এর জন্য দলিল দেখাও। মূসা আলাইহিস সালাম কি করলেন? তার ডান হাত যখন বগলের মধ্যে প্রবেশ করলেন, সেখান থেকে আলোক রূপে সারা ঘরটা ঝলঝল করে আলোকিত করেছিল। সুবহানাল্লাহ কইবেন না? তখন ফেরাউন বলল, এটা আসলে নবী নয়, এটা হলো জাদু। জোরে বলেন কি? এই জন্য জাদুর খেলা জাদুই হবে, দেখাতে হবে। ফেরাউন বলে, তাহলে জাদুর একটা মঞ্চ তৈরি করা হোক। বিশাল মাঠে জাদুর একটা মঞ্চ তৈরি করা হলো। জাদু সকলে, ওই মিশরে যত জাদু আছে, ফেরাউন দামি দামি জাদুকরকে হায়ার করলেন যে মূসার চাইতে ভালো জাদু দেখাইতে হবে। সমস্ত জাদুকররা যখন বিশাল মাঠে রওনা দিল, মূসা আলাইহিস সালাম হাজির হলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর মুজিজার পক্ষে, আর ফেরাউন আল্লাহর বিপক্ষে। ঠিক কি না? মূসা আলাইহিস সালাম যখন মাঠের ময়দানে হাজির হলেন, হাজির হওয়ার পর ওই ফেরাউনের জাদুকররা, সুদক্ষ জাদুকরেরা, তারা যখন দড়ি দড়ি বিভিন্ন ফাল দিতে লাগলেন, ওই আস্তে আস্তে তাদের দড়িগুলো সাফ হতে লাগলো। আস্তে আস্তে পুরা মাঠ যখন সাফ হলো, মূসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন, মূসা, ওরা তাদের জাদুভাবে সাপ দেখাইছে। ফাআলকিহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। ও মূসা, তোমার লাঠি ফেলে দাও। মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি ফেলে দিলেন, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল অজগর সাপ হলেন। সুবহানাল্লাহ। এত বড় সাপ, 1 ফুট জমিন আর 1 ফুট আসমানে। আল্লাহু আকবার। এত বড় সাপ, ওই সাপ যে এত বড়, ওই সাপ দেখে 9 লক্ষ সাম্রাজ্যের বর্গ মাইলের শাসক ফেরাউন ভয়ে মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। দৌড় মারছে। দৌড় মারার পর তাফসিরে কাশফ এসেছে, শুধু দৌড় মারে নাই, ফেরাউন 400 বার পায়খানা করেছে। কয়বার?